আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড সমাবেশে মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে কোতুলপুরে একটি জনগর্জন সভার ডাক দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বাংলার প্রতি কেন্দ্রের লাগাতার বঞ্চনা, 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, রাস্তাঘাট, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা আদায়ের দাবিতে কলকাতার সমাবেশকে সামনে রেখে এদিন একটি প্রতিবাদ সভার আয়োজন করে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এই সভা থেকে কেন্দ্র সরকারকে তুলোধনা করেন তৃণমূল নেতৃত্বরা। তারা বলেন, কেন্দ্র সরকার বাংলার প্রতি যে বঞ্চনা করছে তারই প্রতিবাদে এবং সাধারণ মানুষকে এই জনগর্জন সভাতে আহ্বান করার উদ্দেশ্যে এই সভা। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী জানান, কেন্দ্র সরকার বাংলার প্রতি দ্বিচারিতা করছে। তিনি আরো দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে 3 লক্ষেরও বেশি ভোটে পরাজিত করবেন। কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন, তিনি বিজেপির হয়ে এতদিন কাজ করে এসেছেন, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। কলকাতার জনগর্জন সভায় কোতুলপুর থেকে প্রচুর মানুষ সামিল হবেন বলে আশাবাদী সভাপতি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে পগার পার করানোর নিদান দেন। তিনি আরো বলেন, কেন্দ্র যা বলে তা করে না, কিন্তু তৃণমূল কংগ্রেস যা বলে সেটাই করে দেখায়। সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল হালিম বলেন, কেন্দ্র শুধু রাজ্যের বঞ্চনাই করেছে, চাকরি, গ্যাস, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঘটিয়েছে, অথচ সাধারণ মানুষকে ভিখারি করে তুলেছে। তিনি আরো বলেন, কেন্দ্র শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কেন্দ্রের জন্যই পশ্চিমবঙ্গে আজ লুঠেরা তন্ত্র চলছে। ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্র। সর্বোপরি ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও কোতুলপুরের রাজনীতিতে ভোটের দামামা বাজতে শুরু করেছে। বাঁকুড়ার কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। তৃণমূল কংগ্রেস ভোটের জন্য কতটা প্রস্তুত? দেখুন, তৃণমূল কংগ্রেসকে নতুন করে কোনো ভোটের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন হয় না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর 365 দিন সাধারণ মানুষের পাশে থাকে, সাধারণ মানুষের হয়ে কাজ করে। সুতরাং নতুন করে কোনো ভোটের জন্য প্রস্তুত হওয়া তৃণমূল কংগ্রেসের প্রয়োজন নেই, আজও নেই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি তো বিজেপির হয়েই কাজ করছিলেন এতদিনের পদে থেকে সেই পদে অমর্যাদা করে কাজ করেছেন। আজকে ডাইরেক্ট এতে ক্ষতি লাভ বলে কিছু নেই। উনি যে পদে আসীন ছিলেন সেই পদটার অমর্যাদা করেছেন, যেটা আমরা বারে বলে এসেছি, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এ ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারি, তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি করার ক্ষমতা কারণ নেই। আগামী নির্বাচনে সৌমিত্র খাঁ বলছে যে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে পরাজিত করবে, কি বলবে? উনি 3 লক্ষ ভোটের ব্যবধানে হেরে বসে আছেন, এরপরে আর কি বলবো? এটা জনগণ বলছে, কোতুলপুর সহ বিষ্ণুপুর লোকসভার সমস্ত মানুষ। এই জনগর্জন সভা থেকে, জনগর্জন সভা প্রস্তুতি পর্ব থেকে জনগণের উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনাদের? জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, জনগণকে একটা অনুরোধ রাখবো, আবেদন রাখবো, আমাদেরকে আজকে চিন্তা ভাবনা করতে হবে সাধারণ মানুষের হয়ে কাজ কারা করে, সাধারণ মানুষের কথা কারা ভাবে, চিন্তা ভাবনা করে সামনের যে লোকসভা ভোট, সেই ভোটেতে তার মহামূল্যবান ভোট দেওয়ার আবেদন রাখবো। আগামী এই যে জনগর্জন সভা, কত মানুষ কোতুলপুর ব্লক থেকে যাবে বলে আপনারা আশা করছেন? অগন্তি মানুষ যাবে, যে যার মতো নিজস্ব করে প্রত্যেকটা মানুষ যাবে। নিজেরা নিজেদের অধিকারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেতে প্রতিটা মানুষ, প্রত্যেক স্তরের মানুষ যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।